एक ही उल्लू काफी था बर्बाद गुलिस्ता के लिए, अब हर शाख पे उल्लू बैठा है, अंजाम गुलिस्ता क्या होगा। একটা পেঁচাই তো আমার বাগান ধ্বংসের জন্য যথেষ্ট ছিল, এখন তো বাগানের প্রত্যেক গাছের প্রত্যেক ডালে ডালে পেঁচা বসা। মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, মাঝে মাঝে মিম্বরে বসার পরে দুশ্চিন্তায় পড়ে যাই যে আলোচনা কোনটা করব, কোনটা বলবো। তার কারণ সমাজের দিকে যখন চোখ যায়, দৃষ্টি যায়, তখন দেখি এইটাও বলার দরকার, ওইটাও বলার দরকার, ওইটাও বলার দরকার, কোনটা বলবো। एक ही उल्लू काफी था बर्बाद गुलिस्ता के लिए, अब हर शाख पे उल्लू बैठा है, अंजाम गुलिस्ता क्या होगा। ঐতিহাসিক একটা ঘটনা আছে যে এক লোক একটা বাগান সাজাইছে, তো মালি কর্মচারীরা বাগান সাজাইছে, তো বেশ কিছুদিন পরে মালিককে বলছে যে বাগানটা দেখবেন না। তো বাগান দেখতে গেছে, দেখতে গিয়ে দেখে বাগানের একটা গাছের একটা ডালে একটা পেঁচা বসে। তো পেঁচা তো কেউ ভালো মনে করে না, পেঁচাটারে খারাপই জানে। তো পেঁচা দেখে মনটা একটু খারাপ লাগছে, ভাবছে যে একটা পেঁচা কোনো এক সময় উড়ে যাবে, চলে যাবে, তো আর তেমন গুরুত্ব দেয়। দীর্ঘদিন পর আবার দেখতে, এবার গিয়ে দেখে বাগানের প্রত্যেক গাছের প্রত্যেক ডালে ডালে পেঁচা বসা। এবার সে বাগানের সামনে দাঁড়াইয়া বলে, एक ही उल्लू काफी था बर्बाद गुलिस्ता के लिए, अब हर शाख पे उल्लू बैठा है, अंजाम गुलिस्ता क्या होगा। একটা পেঁচাই তো আমার বাগান ধ্বংসের জন্য যথেষ্ট ছিল, এখন তো বাগানের প্রত্যেক গাছের প্রত্যেক ডালে ডালে পেঁচা বসা, আমার বাগানের পরিণতি কি হবে। আজ আমাদের সমাজের রন্ধে রন্ধে পেঁচা, প্রত্যেক গলিতে গলিতে পেঁচা, এমনকি প্রত্যেকের হাতে হাতে পেঁচা। যেমন ব্যক্তিগতভাবে, তেমন জাতীয়ভাবে, তেমন রাষ্ট্রীয়ভাবে, সব জায়গায় এত বেশি অশোভনীয় দৃশ্যাবলী এবং অসহনীয় বিষয়াবলী, যেগুলো বলতে গেলে বললেও জ্বালা, না বললেও জ্বালা। বলতে গেলে এখন আবার মাপামাপি শুরু হয়ে গেছে। কি মাপ? যার যেটা মাপার সামর্থ্য নাই সে সেটা মাপে। আমি ইয়াহিয়া মাহমুদ বয়ান করব, তা আমার বয়ান কোরআন অনুযায়ী হচ্ছে কি হচ্ছে না, কোরআনের বাহিরে কোনো কথা আমি বলতেছি কি বলতেছি না, এটা যদি বুঝতে হয় তা আমার থেকে বেশি এলেমওয়ালা কেউ বুঝবে। এখানে একজন আইনজীবী, একজন ডাক্তার, একজন কোন সরকারি লেভেলের কোন গোয়েন্দা কর্মকর্তা, সে পয়সা বিচার করবে যে এইটা কোরআন অনুযায়ী হচ্ছে কি হচ্ছে না। এ কি করে সম্ভব? আমাকে যদি মূল্যায়ন করতে হয় আমার থেকে বেশি এলেমওয়ালা কেউ করবে। মেরে মোহতারাম ভাইও, এখন মনে চাইতেছে ওইটাই বলি, আবার অপর দিকে দেখি আমাদের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় নিয়ামত এবং কি বলবো মানে অসাধারণ বললেও হয় না, তার কারণ সব নিয়ামত আল্লাহ পাকের মখলুক, একটা নিয়ামত আল্লাহ পাকের মখলুক না। এই নিয়ামতটা এমন যে এইটা মনে হয় যেন সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে লাগেই আছে। সেই নিয়ামত হলো মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ পাকের কালাম। মুসলমানের জন্য সবকিছু বরদাস্ত, সবকিছু সইতে পারে, কিন্তু এক মুমিন মুসলমান, হোক সে স্কুলের ছাত্র, হোক সে কুলি মজুর, হোক সে রিক্সাওয়ালা,
যে যে পর্যায়ে থাকে, কারো পক্ষে এটা বরদাস্ত করা সম্ভব না যে আল্লাহ পাকের কালামের বেহুরমতি, বেইজ্জতি তার চোখের সামনে। এটা আমি সোশ্যাল মিডিয়া একটু কম দেখি। আমাকে আমার এক বন্ধু বলতেছে, হুজুর এই ঘটনা ঘটছে। তো পরে দেখলাম, পরে খবর নিলাম, এখন দেখি আমরা কারা। আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আমাদেরকে বানাইছেন, তিনি আমাদেরকে প্রতিনিয়ত সমস্ত নিয়ামত সরবরাহ করেন, তার দয়ায় বেঁচে আছি। আর তিনি কোরআনে কারিমে ঘোষণা করতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করছি, আমি এর হেফাজতের জিম্মাদার। মুফাসসিরিনে কিরাম তাফসিরে লেখেন, লাহাফিজুনা বিআউলিয়াই, আমি আমার কালামের হেফাজত করব আমার ওলিদেরকে দিয়া। যারা আল্লাহ পাকের কালামের হেফাজতের জন্য কথা বলবে, মাঠে নামবে, ময়দানে নামবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোদের ওলি, আমি তোদের জিম্মাদার। তারা আল্লাহ পাকের ওলি। তো কই সেই ওলিরা কোথায়? আমি কোথায় ওলি হইলাম? আমি তো সুন্দর মতো মিম্বরে বসা, আমি তো সুন্দর মতো ঘুমাইতেছি, আমি সুন্দর মতো খাইতেছি। আমার ভিতরে কোথায় সেই অন্তর্জালা যে আমার মালিকের কালামের উপরে আঘাত? আর আমার ভিতরে একটু খোঁচা লাগে না, আমার অন্তরে একটু জ্বালা পোড়া অস্থিরতা সৃষ্টি হয় না, এর জন্য একটু বেদনা আসে না? তাহলে আমি মুমিন কি মুমিন না, মুসলমান কি মুসলমান না, এতে সন্দেহ আছে, এতে সন্দেহ আছে। মেরে মোহতরম ভাই, আমরা আজকে এই মসজিদের পক্ষ থেকে এই কোরআন অবমাননার তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই, এবং আমি উদাত্ত আহ্বান জানাবো আমাদের সরকার প্রধান মুসলমান, আমাদের রাষ্ট্রপ্রধান মুসলমান, রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি, সরকার প্রধান প্রধানমন্ত্রী, আমাদের স্পিকার মুসলমান, আমাদের সমস্ত উচ্চ লেভেলের কর্মকর্তারা মুসলমান, সংসদের এমপিরা ম্যাক্সিমাম মুসলমান। পরিষ্কার ভাষায় বলবো, যদি আল্লাহ পাকের কালামের অবমাননা কেউ কোন রকম মৌন সমর্থন জানায়, সে কাফের হয়ে যাবে, এটা কোনো সন্দেহ নেই। এই জন্য আল্লাহ পাকের কালামের অবমাননার তীব্র প্রতিবাদ আমি আমার ভাষা দিয়ে করব, জুবান দিয়ে করব, আপনি আপনার জুবান দিয়ে করবেন। এটা আমাদের নৈতিক দায়িত্ব, ঈমানি দায়িত্ব। আমার আল্লাহ যেটা আমাকে ঈমানি দায়িত্ব দিয়ে দিয়েছেন, ওইটার ব্যাপারে রেস্ট্রিকশন, ওর ব্যাপারে কেউ বিধিনিষেধের বেড়াজাল আমার সামনে ধরবে যে এটা তুমি বলতে পারবা না, এটা তুমি কইতে পারবা না, না না না। আমি প্রথমে আমার আল্লাহকে মানি, আমি প্রথমে আমার আল্লাহকে মানি, এরপরে আমি মানি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কাছে সর্বপ্রথম আমার ইসলাম, সর্বপ্রথম আমার কোরআন, সর্বপ্রথম আমার দ্বীন, এরপরে অন্য কিছু। আজ একটা ইস্যু হয়ে গেছে স্বাধীনতার নামে, বাক স্বাধীনতার নামে নাস্তিক তার কথা সমানে বলে যাবে, কোনো বিধিনিষেধ নেই তার উপরে। আজ দেখা যায় যে কোনো বুদ্ধিজীবী তার ওই বস্তা পচা মতবাদ যেমনে খুশি তেমনে বলে যাবে, কোনো কিছু নাই। কিন্তু দ্বীনের কথা বলতে গেলে, ইসলামের কথাই বলতে গেলে, হুজুর আসমানের উপরের কথা বলেন, জমিনের নিচের কথা বলেন, মাঝখানে টুক বলেন। তা আমার নবীজি কি আসমানের উপরে ছিলেন? জমিনের নিচে আল্লাহ পাঠাইছেন? না নবীজিকে আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে ধরা পৃষ্ঠের সমস্ত মানব জাতির কল্যাণের জন্য পাঠাইছেন? তো তাকে আল্লাহ পাক পাঠাইছেন সমস্ত মানব জাতির কল্যাণের জন্য। তিনি টপ টু বটম, সরকার প্রধান থেকে নিয়ে রিকশাওয়ালা কুলি মজুর পর্যন্ত, পিয়ন পর্যন্ত সকলের জন্য আদর্শ ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তার কথা বলার ক্ষেত্রে যদি বিধিনিষেধ আরোপ করা হয়, ক্ষতি শুধু আমার আপনার না, এই ক্ষতি রাষ্ট্রের, এই ক্ষতি বিশ্বের। তার কারণ রবিউল আউয়াল মাস কথায় কথায় চলে আসছে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। এবং এরকম ভাবে বলা, এরকম ভাবে বলা, আল্লাহ পাক বলতেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
আমি তোমাকে গোটা বিশ্ব জাহানের জন্য একেবারে জিব্রাইল থেকে শুরু করে পিপিলিকা পর্যন্ত সমস্ত মখলুকের জন্য আমি আল্লাহ তোমাকে রহমত বানিয়েছি। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুতরাং সেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মখলুকাতের জন্য যিনি রহমত, তিনি কি বলতেছেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ইন্নামা লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবীজি ইরশাদ ফরমান, আমি আমার ওয়ারিস বানাইলাম। আপনারা একটু চিন্তা করে সকলের কাছে বিবেচনার ভার দিলাম। আমি আমার ওয়ারিস বানাইলাম কাদেরকে? আমার উম্মতের আলেমদেরকে আমার মিরাস দিয়ে। তো নবীজির মিরাস কি? শুধু মসজিদে নামাজ পড়া? নবীজির মিরাস কি? ইমামত করা শুধু? নবীজির মিরাস কি? শুধু ওয়াজ করা? নবীজির মিরাস কি? আমার মিরাস হলো একদম টপ টু বটম সমস্ত মানুষকে কেমনে জাহান্নাম থেকে বাঁচানো যায়, এই মিশন নিয়ে তোমরা আগে বাড়ো, এই মিশন নিয়ে তোমরা কাজ করো। আজ মসজিদ, মাদ্রাসা, মিলাদ মাহফিল, বিশেষ বিশেষ জায়গায় নবীজিকে আটকাই রাখছে, বন্দি করে রাখছে, যে নবীজি ওইখানে না, কান খুলে শুনে রাখবে। হ্যাঁ, আমার নবীজি শান্তির দূত। দ্বীন ইসলাম কখনো অশান্তিকে প্রশ্রয় দেয় না, বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয় না। আল্লাহ পাক ফাসাদকে আল্লাহ পছন্দ করেন না। কোরআনে কারিমে আসছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, যারা ফিতনা সৃষ্টিকারী, ফাসাদ সৃষ্টিকারী, আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি না। সুতরাং দায়ী, দ্বীনের দায়ী এই মিম্বরে যে বসবে, এই মিম্বর হলো জোড়ার জন্য, ভাঙ্গার জন্য না। সকলকে একসাথে কেমনে জোড়া যায়, এই কাজের জন্য হলো এই মিম্বর। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সবাইকে জুড়ছে। সাহাবায়ে কেরাম কি করছেন? জুড়ছেন। হ্যাঁ, জিহাদ আছে ইসলামে, ওটা হলো ক্যান্সারে আক্রান্ত যেগুলো, তো ক্যান্সারের রোগীর কে কি অপারেশন করে ক্যান্সার মানে কাইটে দেওয়া হয় না শরীরে রেখে দেওয়া হয়? যদি কেউ ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়, তার আপনজন ডাক্তারের কাছে নিয়ে যায়, লক্ষ লক্ষ টাকা দিয়ে বলে যে আমার এই রোগীর এই অঙ্গটা কেটে দেয়, কাটলে পরে সে বেঁচে যাবে, বলি আমি একটু কমাই দেব, কেটে দিলে সে বেঁচে যাবে। সমাজ বিধ্বংসী যদি কিছু নরপিশাচের আবিষ্কার হয়, আবির্ভাব হয়, যারা সমাজকে ধ্বংস করার চক্রান্ত করে, বিশ্ব মানবতাকে ধ্বংসের জন্য চক্রান্ত করে, ওই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তা না হলে দেখেন তো, বুড়ি কাটা বিছে না, বুড়ি কাটা বিছে, হঠাৎ করে কাটা নাই। নবীজি বলতেছেন, কি ব্যাপার, এই বুড়ি তো এখন কাটা বিছায় না, এই গেল কোথায়, কি হয়েছে? তা সে তো অসুস্থ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেছে, তাকে দেখতে গেছে। এমন মানুষ, এইসব ঘটনা বলা উদ্দেশ্য না, শুধু একটু ইঙ্গিত করতেছি আপনাদের সকলের জানা, যে বুড়ি গাট্টি বুসকা নিয়ে যাইতেছে। বুড়িমা কোথায় যাও, কেন যাও? কারে একটা ছেলের যন্ত্রণায় আর বাঁচলাম না, ও আমার বাপ দাদার ধর্মের থেকে আমারে ফিরাইতে চায়, কত লোকরে ফিরাইছে, আমি আমার নিজের ইমানটার হেফাজতের জন্য হিজরত করতেছি। তার ইমান, তার বাপ দাদাদের যে ইমান, ওইটার হেফাজতের জন্য হিজরত করতেছি। কোথায় যাবেন? অমুকখানে। ঠিক আছে, আপনি বুড়া মানুষ, আপনার কষ্ট হবে, কাঠটি আমার কাঁদে, কাঠটি কাঁধে নিয়ে যায়। সারা রাস্তা বকাবকি করতে করতে গেছে, আর বকা শুনতেছেন নবীজি, সারা রাস্তা বকাবকি করতে করতে বকাবকি শুনতেছেন না। শেষ প্রান্তে গিয়া কাঠটি নামাইয়া বলতেছেন যে, বুড়ি বলতেছে, বাবা তোমার পরিচয়টা কি বলো তো? ওই ছেলেটা না হইয়া তুমি যদি হইতা কতই না ভালো হইতো, তো তোমার পরিচয়টা কি বলো? খুব দোয়া দিতেছি। আমার পরিচয় বলবো? যারে আপনি এত গালাগাল করছেন আমি সেই।
তো বুড়ি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আর তোমার ভয়ে আমি পলাইতেছি, ঠিক আছে বাবা তুমি আমার কলেমা পড়াও। মানে কলেমা পড়ে মুসলমান। এই রাসূল কেমন যে বলে যে ইসলাম সন্ত্রাসকে সমর্থন করে, ইসলাম জিহাদ এটা একটা পবিত্র ইবাদত। যেমন ডাক্তারের অপারেশন করা, সার্জন অঙ্গ কাটে, এটা একটা পবিত্র কাজ। এই কাজ রোগী বাঁচানোর জন্য, এই সমাজকে বাঁচানোর জন্য। আপনারা ঘটনা শুনছেন, কয়েকদিন আগে আমিও বলছিলাম, হযরত খাজির আলাইহিস সালাম একটা শিশুরে জবাই করে ফেললেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বর্ণনা করছে, জবাই করে ফেললেন। মুসা আলাইহিস সালাম বললেন, আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস, একটা পুত পবিত্র নিষ্পাপ শিশু, তারে আপনি অন্যায়ভাবে হত্যা করলেন। তো লাকাদ জিতা শাইআন নুকরা, আপনি বড় জঘন্য অন্যায় করলেন। এই মুসা আলাইহিস সালাম বললেন। হযরত খাজির আলাইহিস সালাম বললেন, আলাম আকুল্লাকা, আমি কি বলি নাই তোমারে, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা, যে আমার কাণ্ড কারবারের উপর ধৈর্য ধরার সামর্থ্য তোমার নাই, বলছিলাম না? হুজুর আর করবো না বললেন। পরবর্তীতে উনি বললেন যে দেখো ওই ছেলেটা মারছি কেন, আল্লাহর সাথে আমার কথা হয়েছে, আল্লাহর সাথে আমার কথা হয়েছে। এই ছেলেটা যদি বড় হইতো, সে তার বাপ মারে কাফের বানাইত। আমি এই ছেলেটাকে মেরে ফেলছি, এর পরিবর্তে আল্লাহ পাক তাকে উত্তম আর একটা সন্তান দান করবে, সেই সন্তানের ঔরসে নবীও হয়েছে। মেরে মোহতারাম ভাই, তো বলতেছিলাম কি যে এই যে জবাই করাটা, এই জবাই করাটা আল্লাহ পাক অনুমোদন করছেন কেন? ওই ছেলেটা ক্যান্সার। জিহাদ ঠিক এমন, নবীজি এমনি এমনি কাফের মারছে। ফাতে মক্কার সময় গেছেন, বলছেন যে অস্ত্র ছেড়ে দিবে, তার উপরে কোনো হামলা হবে না। আবু সুফিয়ানের ঘরে যে ঢুকবে, তার উপরে কোনো হামলা হবে না। এরকম ভাবে শুধু নিরাপত্তার নিশ্চয়তা দিছেন, যেটা একেবারে ক্যান্সার, সেই ক্যান্সার গিয়ে খানায় কাবার গিলাফ ধরে ঝুলে পড়ছে। নবীজি বলছেন, ওরে যেখানে পাও সেখানে খুন করো। আল্লাহ পাক বলে দিয়েছেন এটা ক্যান্সার, এই ক্যান্সারের অপারেশন করো, এটা সমাজের জন্য ক্ষতিকর, ওরে অপারেশন করো। আবু সুফিয়ান যুদ্ধের নেতৃত্ব দিছে, নবীজির বিরুদ্ধে যত যুদ্ধ, সব যুদ্ধের নেতৃত্ব আবু জেহেলের পরে, বদর যুদ্ধের পর থেকে শেষ পর্যন্ত আবু সুফিয়ান নেতৃত্ব দিয়েছেন। সে আবু সুফিয়ান নবীজির কাছে গেছেন। নবীজি হযরত আব্বাস বললেন, আবু সুফিয়ান তো নেতা মানুষ, তারে একটা গিফট দেওয়া দরকার, আপনি একটা গিফট দিয়ে দেন। নবীজিকে বলতেছেন হযরত আব্বাস। নবীজি বললেন, আবু সুফিয়ান তোমার গিফট কি? গিফট মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, আবু সুফিয়ানের ঘরে যে ঢুকবে তার উপরে কোনো আক্রমণ হবে না, যাও তোমাকে গিফট দিয়ে। হাজার হাজার মানুষ গিয়ে আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় দিয়েছে। তো কিন্তু ওই সময় একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে খতল মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা, আব্দুল্লাহ ইবনে খতল খানায় কাবার গিলাফ ধরে ঝুলে রয়েছে। নবীজি বললেন, উকতুলুহু হাউনা, ওরে ওই জায়গায় খুন করো। আল্লাহর ঘরের গিলাফ ধরে ঝুলে রয়েছে, নবীজি বলতেছেন ওখানেই খুন করো। কেন? এটা ক্যান্সার। ক্যান্সার যেটা, সেটা রাখলে ক্ষতি হয়। আজ ইসলাম এত শান্তিময় ধর্ম, কিন্তু অপারেশন করছে নবীজির পুরো এই 10 বছরের মাদানী জীবনে যেই যুদ্ধ বিগ্রহ হয়েছে, এর মধ্যে নবীজির নিজের হাতে একজন কাফেরও মরে নাই। একমাত্র শুধু উহুদের যুদ্ধের সময় একজন একটু খুঁচা দিছিলেন তীর দিয়া, আর কাউকে নবীজি কোনো আক্রমণ করেন নাই। সব মিলিয়া কাফেরদের যারা মারা গেছে সাহাবা একরামের হাতে, তাদের সংখ্যা কত আপনারা খুঁজে দেখেন, হাজারো হবে, হাজারো হবে, এরও নিচে। মুসলমান যারা শহীদ হয়েছেন তাদের সংখ্যা 300-র নিচে, 300 নিচে। তো সেখানে বলে ইসলাম যুদ্ধ বিগ্রহের ধর্ম। তোমাদের এক একটা যুদ্ধে কি পরিমাণ মানুষ মারা যায়? আফগানিস্তানে হামলা চালাইছে, কতজন মারছে? এই এক একটা হামলা হইতেছে মসজিদে জুমার নামাজরত অবস্থায়, কতজন মারা যাইতেছে? এই আইএস কোন মুসলমানদের সংগঠন না, এটা সম্পূর্ণ
আমেরিকার তত্ত্বাবধানে ইহুদিদের নেতৃত্বে এই সংগঠন চলে। এটা কোনো মুসলমানদের সংগঠন। আজ বিশ্বব্যাপী সন্ত্রাসের রাজত্ব করতেছে ওরা। ইসলামের কথা বললেই কয় যে এই যে মৌলবাদী চলে আসছে, জঙ্গিবাদী চলে আসছে। কোথায় জঙ্গিবাদ, কোথায় মৌলবাদ? ইসলাম কখনো, হ্যাঁ, ইসলামের নাম দিয়ে যারা জঙ্গিবাদী তৎপরতা চালায় তারা ইহুদিদের এজেন্ট। কোন মুমিন মুসলমান এর পিছনে থাকতে পারে না, কোন মুসলমানের নেতৃত্ব সেখানে নাই। তো যে কথা বলতেছিলাম যে আজ যেদিকেই দেখি বলতে মনে চায়। আজকে এই মিম্বরে বসে যদি আমাকে কোরআন হাদিসের কথা বলতে সময় চিন্তা করতে হয়, এই কথাটা বললে মনে হয় অমুক খেপে যাবে, ওই কথাটা বললে মনে হয় অমুক খেপে যাবে, এই মিম্বরে আমার বসার দরকার নেই, এই মিম্বর থেকে কথা বলার দরকার নেই। এখানে কথা বলবো, হ্যাঁ, তবে এটা সত্য যে এই মিম্বরের চাহিদা কি সেইটা আমাকে বুঝতে হবে। এই মিম্বর জোড়ার জন্য আসছে, তোড়ার জন্য আসে নাই। এই মিম্বর সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আসছে, এটা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আসে নাই। আমি মসজিদ থেকে আপনাদেরকে উস্কানি দিব আর আপনারা রাস্তায় গিয়ে ভাঙচুর করবেন, এই জন্য এই মিম্বরে আমি বসি। এই মিম্বরে বসছি ভাঙচুরের পরিস্থিতি আসলে যেন ভাঙচুর না হয়। ভাঙচুর কেমনে ঠেকানো যায়, আগুন নিভানোর কাজ আমাদের, আগুন জ্বালানোর কাজ। দ্বীনে ইসলাম আগুন নিভাইতে শিখেছি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা মুনাফফারায় আসছেন। শত শত বছর যাবত যে আগুন জ্বলতেছিল আউস আর খাজরাজের মধ্যে, আপনারা ইতিহাস পড়েন, আউস খাজরাজের মধ্যে নবীজি তাদের মধ্যে এমন ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিয়েছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে তারা একজন আর একজনের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে। সুতরাং আজ বললাম না যে এখানে বসার পরে মাথার মধ্যে অনেক কথা ঘুরতেছে যে কোনটা বলবো কোনটা বলবো না। তো এক নম্বর কথা সেটা হলো যে কথা বলার ক্ষেত্রে ওলামায়ে কেরামের উপরে রেস্ট্রিকশন, বিধিনিষেধ, যে এতটুকু বলতে পারবা এতটুকু বলতে পারবা না, এটা কখনো হতে পারে না, এটা কখনো হতে পারে। হ্যাঁ, নীতিগতভাবে এই কথা বলা যায় যে হুজুর এমন ভাবে কথা বলবেন যেন সমাজে অশান্তি সৃষ্টি না হয়, এমন ভাবে কথা বলবেন যেন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এমন ভাবে কথা বলবেন যেন আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা বিনষ্ট না হয়, এটা বলা যায়। কিন্তু কথা বলবেন কোরআনের বাইরে কথা বললে আমাদের গোয়েন্দা সেখানে বসা আছে, এই কথা আমাদের দায়িত্বশীল চেয়ার থেকে আসাটা এটা কাম্য না। এজন্য এই কথা যিনি বলেছেন তার এই কথার উপরে তার পুনর্বিবেচনা করা উচিত। এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে উনি পরামর্শ করলে এমন কথা বলার অনুমতি মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে দিতেন না, আমার বিশ্বাস। দ্বিতীয় কথা হলো যে কোরআনে কারিমের উপরে যে হামলা, এই হামলার পরে প্রতিবাদ করতে গিয়ে যারা জীবন দিয়েছে, আমরা আমাদের অন্তর থেকে তাদের জন্য মন খুলে দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করেন। এবং আমার মালিকের কালামের সঙ্গে যারা গুস্তাখি বেয়াদবি করেছে তাদের ব্যাপারে আমাদের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, দায়িত্বশীল সকলের কাছে উদাত্ত আহ্বান যে আপনারা এর সুষ্ঠু তদন্ত করে এর ন্যায় বিচার সুনিশ্চিত করুন। আর তা যদি না হয় তাহলে এই ব্যাপারে কেউ কোনোদিন আপোষ করবে না, এই ব্যাপারে কেউ কোনোদিন আপোষ করবে না। সে যে দলের হোক, সে যে দলের হোক, যে মতে হোক, যে মতের হোক, সে যদি মুসলিম হয়, সে যদি আল্লাহর বান্দা হয়, নবীজির উম্মতি হয়, সে কখনো আমার মালিকের কালামের ব্যাপারে কখনো আপোষ করবে না। আমি মানে কালকে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় কয়েকটা ছবি আমার চোখে পড়ছে, তো যারা মানে জীবন দিয়েছে, তো আমার ভিতর হু হু করে কেঁদে উঠছে। মনে মনে বললাম যে এমন একটা ছবি যদি আমার হইতো, এমন একটা ছবি যদি আমার হইতো, বড় ভাগ্যের কথা, বড় ভাগ্যের কথা। আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের উঁচু মাকাম দান করেন। এবং এই পরিস্থিতিতে আরেকটা কথা বলবো যে আমাদের উদারতারও একটা সীমা থাকা চাই। উদারতা করতে গিয়ে আমি আমার
অমুসলিম ভাইদেরকে এতটাই প্রশ্রয় দিব, সে আমার ইসলাম নিয়ে যা খুশি তাই করে, যা মনে চায় তাই বলবে, এটা উদারতা না। হ্যাঁ, তুমি তোমার ধর্মীয় আচার অনুষ্ঠান তোমার মন্দিরে, তোমার গির্জায় যেমনে খুশি তেমনে করো, কিন্তু বুক ফুলাইয়া নাচানাচি কইরা নর্তন কীর্তন কইরা ইসলামী রাষ্ট্রে এইভাবে করা, এটা ইসলাম সমর্থন করে না। এটা ইসলাম সমর্থন করে যে নর্তন কীর্তন করে করবা, তুমি তোমার মন্দিরে করো, তুমি তোমার গির্জায় করো। আমরা মসজিদে নামাজ পড়তেছি, আমরা আমাদের মসজিদে ভাব গম্ভীর পরিবেশে সকলে মসজিদে আসতেছে, নামাজ কালাম পড়তেছি, কিন্তু আমি তো এই নামাজ জুমার নামাজ পড়তে আসতেছি ঢোল ঢোল নিয়া আর মাইক টাইক নিয়া, আমার মুসল্লিরা তো মিছিল করতে করতে আসে না। এটা তো সাপ্তাহিক ঈদের দিন। আমরা যদি ইমাম সাহেবরা এই ঈদেই যে সাপ্তাহিক ঈদের দিন, যেমন দেওয়ানবাগি তার মানে বার্ষিক অথবা ষান্মাসিক কোন ওরসের সময় যেভাবে মাইকে আট্রসি, যেমন মাইকে এরকম বগর বগর করতে করতে, এগুলো কোনোটা ইসলামের না, এরা সব হলো ওদের বানানো। এটা নবীজির আদর্শের এক পীরও এরা না, আল্লাহর কসম, নবীজির মেম্বারে বসে কসম খেয়ে বলতেছে। কিন্তু নবীজির আদর্শের অনুসারী যারা হক্কানি পীর, কোন একজন হক্কানি পীরের মুরিদরা এইভাবে পীর সাহেবের দরবারে যাইতেছে মিছিল করতে করতে অন্যদের ঘুম হারাম কইরা, না তা তো না। আজ পূজা তারা করুক, কিন্তু পূজার নামে যে এক অবস্থার সৃষ্টি করে সারা দেশব্যাপী, মুসলিম দেশ, না, এটা ইসলাম সমর্থন করে না। তারা পূর্ণ স্বাধীন, তাদের গির্জা ভেঙে গেলে সরকার গির্জা বানাই দেয়, তাদের মন্দির ভেঙে গেলে সরকার মন্দির বানাই দেয়, ধর্মীয় সহযোগিতা দেখ, সব ঠিক আছে। কিন্তু আমি পূজা করব, মন্ত্রীর গিয়ে পূজা করতে হবে, ভালো করে মনে রাখবে। যদি কেউ পূজার ওখানে যায়, ওই পূজার সমর্থন করে, তার ঈমান থাকবে না। পূজা যারা করার তারা করবে, তাদের ধর্মের ব্যাপার, কিন্তু আমি মুসলমান হইয়া আমি পূজাকে সমর্থন করব, এ কখনো হইতে পারে না। এরপরে আর এক কথা, ধর্ম যার যার উৎসব সবার, কখনো যার ধর্ম উৎসব তা। কই, আমার ঈদের দিন তো হিন্দুরা কোনো উৎসব করে না, আমার জুমার দিন তো আজ আমার মসজিদের আশপাশে কোনো হিন্দুরা নাই, তো হিন্দুদের পূজার সময় কেন সেখানে মুসলমান যাবে, কেন সে উৎসব করবে? আর যেটা আল্লাহ পাকের নাফরমানি, শিরক, ওই শিরকের ওখানে গিয়ে কেউ যদি উৎসব করে, সে মুশরিক হবে, সে কাফের হয়ে যাবে, তার ঈমান থাকবে না। এই জন্য দেখেন কোরআনে কারিমে আসছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমার, আমার দিন আমার। এই যে যে আয়াত, এই আয়াতের পটভূমিটা একটু লক্ষ্য করেন, যে মক্কার কাফেররা এসে বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, দুরূদ শরীফ পড়ার সাথে সাথে রওজা পাকে আওয়াজ চলে যায়, আওয়াজ চলে যায়। তো কি, তোমারও তো যে আল্লাহ, আমাদেরও তো সেই আল্লাহ, একই তো আল্লাহ, তো আসলে একটু কম্প্রোমাইজ করে নেই, তুমিও আমাদের কিছু ই করো, আমরাও তোমাদের কিছু ই করি। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন সূরা কাফির, বলে দাও না তোদের আল্লাহ আমার আল্লাহ এক না। দেখেন তামাশা, তোদের আল্লাহ আমার আল্লাহ এক না। কুল, বলো তুমি, ইয়া আইয়ুহাল কাফিরুন, এ কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, আমার মাবুদ তোদের মাবুদ না, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোরা যেটার আবেদন, আমি যার ইবাদত করি তোরা তাদের ইবাদত করিস না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোরা যার ইবাদত করিস আমি তার ইবাদতকারী নই। তার মানে আমার রবকে তোরা বিগড়ে ফেলেছিস, আমার এলাহকে তোরা বিগড়ে ফেলছিস। আমার আল্লাহর যে সিফাত আছে, ওই সিফাতের থেকে সামান্য একটা সিফাত যদি এদিক সেদিক হয়ে যায়, তো আমার সেই আল্লাহ থাকে না। আমার আল্লাহর পুরো সিফাত সহ আমার আল্লাহ, আমি যখন সিজদা দেই, ওই সমস্ত সিফাতের মালিক আল্লাহর কদমে আমি সিজদা দেই। আমার আল্লাহ আমার আল্লাহ, তোদের আল্লাহ আমার আল্লাহ না। তোরা আমার আল্লাহরে বিগড়ে ফেলছিস। হ্যাঁ, আমার আল্লাহ বড় সহনশীল, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যা, তোরা যেমন মাবুদ বানাইছিস ওই মাবুদের ইবাদত তোরা কর, কিন্তু আমার মাবুদ তোদের মাবুদ না, তোদের মাবুদ আমার মাবুদ না। তোরা আলাদা, আমি আলাদা,
তার মানে হলো যে আমি তোদেরকে জোর করে ফিরাবো না। যা, তুই মরতে চাস মর, তুই জাহান্নামের গর্তে পড়তে চাস পড়, আমি তোর জোর করে ঠেকাবো না। আমি তোর সামনে স্পষ্ট বাণী পেশ করবো, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হ্যাঁ, আমার দায়িত্ব সুস্পষ্ট ভাবে পৌঁছে দেওয়া, আমি পৌঁছে দিই। মেরে মুহতারাম ভাই, এখন কি হয়েছে যে ধর্মের ব্যাপারে আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সুতরাং এ নিয়ে কোনো পাড়াপাড়ি নেই। পাড়াপাড়ি তো নাই, কোনোদিনও ছিল না, আজও নাই, কোনোদিন থাকবেও না ইসলামে। যার যেমন মনে চায় সে ইবাদত করুক। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এ আমার বান্দারা, তোরা ওই দেবদেবীর গালি দিস না। চিন্তা কতটা সহনশীল আমার আল্লাহ, কতটা ধৈর্যশীল আমার আল্লাহ। এবং আমাদেরকে আল্লাহ পাক তালিম দিচ্ছেন, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তোমরা ওদের দেবদেবীর গালি দিও না। ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম, তাহলে ওরা কি করবে? আমি আল্লাহরে গালি দিবে। তো আমারে গালির থেকে বাঁচানোর জন্য তোমাদেরকে আমি উপদেশ দিতেছি, তোমরা ওদের দেবদেবীর গালি দিও না। এই জন্য আমরা এই মিম্বরে বসে কখনো হিন্দুদের দেবদেবী আমরা কখনো গালি দেই না, দিব। কি কারণে দেই না? এই জন্য তোমাদের ভয়ে দেই না, তাই না। আমার আল্লাহ নিষেধ করেছে, এইটাই ইসলাম, এইটাই দ্বীন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দ্বীন আইনা আমাদেরকে পেশ করেছেন। এত শান্তি, এত সম্প্রীতি। হ্যাঁ, আজ দেখেন ইন্ডিয়ার অবস্থা, হিন্দুস্তানের অবস্থা, হিন্দুত্ববাদী সরকার সেখানে প্রতিষ্ঠিত, মুসলমানদের কি করুণ অবস্থা। যারা খবর রাখে, আমি অন্য কোন দেশের খবর রাখি না, আমি ইন্ডিয়ার খবরটা আমি রাখি। আমার ঘন্টার পর ঘন্টা ব্যয় হয় এই ইন্ডিয়ার মুসলমানদের হালাত দেখার। এত ঘটনা আমার মাথার মধ্যে আছে যে মাঝে মাঝে কলজে ছিঁড়ে আসে যে কি অবস্থা মেরে মুহতারাম ভাইও। কিন্তু বাংলাদেশে কোন মুসলমান সম্প্রদায় কোন হিন্দুদের উপরে কোথাও নির্যাতন করে না। এত সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় বাংলাদেশের মুসলমানরা দেখায়। কেন দেখায়? আমরা মসজিদের মেম্বার থেকে উস্কানি দিলে এই পরিবেশ হইতো না। আজকে এই পরিবেশ হয়েছে, এই মিম্বরের বড় অবদান আছে, ওলামা একরামের বড় অবদান আছে। সুতরাং আমাদের কথার উপরে বিধিনিষেধ আরোপ করে দেশের শান্তি হবে না, দেশের কল্যাণ হবে না, মানুষের কল্যাণ হবে না। মানুষের কল্যাণ, দেশের কল্যাণ, জাতির কল্যাণ এবং বিশ্বের কল্যাণের জন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশ্বিক নবী, আলেম, বৈশ্বিক ওয়ারিস, সারা বিশ্ববাসীর কল্যাণের জন্য তারা কথা বলে। দেখেন আমরা আমাদের তবলিগ জামাতের ভাইরা ঘুরে কি কয়, ভাই সারা আলমের ফিকির করে, গোটা দুনিয়ার ফিকির করে। আমরা যখন দোয়া করি কি বলি? আল্লাহ সারা জাহানের থেকে এই ফিতনা বিদায় করো, এই করোনা ভাইরাস থেকে গোটা জাহানকে মুক্তি দাও। আমি তো হিন্দুদের জন্য দোয়া করতেছি, আমি তো খ্রিস্টানদের জন্য দোয়া করতেছি, ইহুদিদের জন্য দোয়া করতেছি, বৌদ্ধদের জন্য দোয়া করতেছি, সারা জাহানের জন্য দোয়া করতেছি। আমরা মসজিদ থেকে কি এই করি যে আল্লাহ খালি মুসলমানদের থেকে এটারে বিদায় করো আর এই বিপদ দিয়ে কাফেরদেরকে মারো বলছিলাম? সুতরাং সেই ইসলাম, সেই দ্বীনের কথা আমরা মিম্বর থেকে বলবো নবীজির ওয়ারিস হিসেবে। হ্যাঁ, কেউ যদি মিম্বরকে নিজের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার বানায়, রাজনৈতিক মতাদর্শ সমাজে ছড়ানোর জন্য হাতিয়ার বানায়, তার ব্যাপার বিরুদ্ধে আমি অভিযোগ করি যে না, আমার নবীজির মিম্বর এটা নিরপেক্ষ মিম্বর, এটা সকলের কল্যাণের জন্য, এখান থেকে সবাইকে জুড়বে, কাউকে ভাগ করার জন্য না, কথায় কথায় ফতোয়া দিয়ে দিয়া মানুষকে আলাদা করে দিব না, এই জন্য এই মিম্বর না। এই মিম্বর সকলকে কি জোড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিক্ষিপ্ত কিছু কথা মাথায় আসছে, আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন এবং এই পরিস্থিতিতে অত্যন্ত শান্তভাবে সমাজে যেন শান্তি শৃঙ্খলা ঠিক থাকে, শান্তি শৃঙ্খলা বিঘ্ন না হয়, এদিকে সকলের সজাগ সতর্ক দৃষ্টি যেমন আমাদের দরকার, তেমন প্রশাসনের ওইদিকে দৃষ্টি থাকা দরকার এবং
রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান যারা, তাদেরও যে কোনোভাবেই যেন আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয়, এদিকে লক্ষ্য রাখা। আর আমাদের সবচেয়ে সেনসিটিভ, সবচেয়ে আমাদের স্পর্শকাতর জায়গা আল্লাহ, রসুল এবং আল্লাহ পাকের কোরআন। কেউ যদি আল্লাহর শানে গুস্তাখি করে, কোন মুমিন মুসলমান বরদাস্ত করে না। কেউ যদি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোনো আজে বাজে কথা বলে, কোন মুসলমান বরদাস্ত করবে না। ওই যে কার্টুনিস্ট ফ্রান্সের আপনারা দেখছেন কি নির্মম ভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে তার উপরে শাস্তি আসছে। তো আল্লাহ তাআলা মানে এই স্পর্শকাতর জায়গাগুলো ব্যাপারে আমরা সবাই সজাগ সতর্ক থাকব। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করছিলাম কোরআনে কারীমের সূরা জারিয়াত থেকে 27 পারার 2য় পৃষ্ঠার শেষ দিকের আয়াত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন্ন ইনসানকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। এই কথা বলতেছিলাম গত শুক্রবারে। ইবাদত কেমনে হয়? ইবাদত হয় চিন্তা চেতনা দিয়ে। মনে রাখবেন, ইবাদত হয় চিন্তা চেতনা দিয়ে। যার চিন্তা সুন্দর, যার চিন্তা স্বচ্ছ, যার চিন্তা আল্লাহর দিকে তাকাইয়া ইখলাসের সাথে হবে, তার ব্যবসাটাকেও আল্লাহ পাক ইবাদত বানিয়ে দেবে। তার একটু নিজের বিবির মুখে এক লোকমা খাবার তুলে দিবে, এটাকে আল্লাহ পাক ইবাদত বানিয়ে দেবে। যার চিন্তা সুন্দর। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি তোমার বিবির মুখে একটা লোকমা উঠিয়ে দেবা, এটাও তোমার জন্য ইবাদত। আমার সাথে কেমন? নবীজি বলতেছেন এই গ্লাস ধরে পানি খাবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই গ্লাসে পানি খাইছে। তো গ্লাস ধরে পানি খাইতে গিয়ে বললেন, আয়েশা তুমি কোন পাশ দিয়ে খাইছো? তো হযরত আয়েশা সিদ্দিকা দেখাই দিলেন যে এখান দিয়ে খাইছে। নবীজি ঠিক ওই জায়গা দিয়ে পানি পান করলেন। কেউ যদি তার বিবির সাথে একসাথে বসে খায় এবং এই জিজ্ঞেস করে ওই জায়গায় মুখ মিলিয়ে পানি খায়, নবীজির এই সুন্নতটা যদি জিন্দা হয়, তো আশা করা যায় এই উসিলাই আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে নাজাত দিয়ে দিবে। দেখেন, এটা প্রেম, কিন্তু সে প্রেমটাকে আল্লাহ কি বানাই দিয়েছেন? ইবাদত বানাই দিয়েছেন। কার তরিকায় হয়েছে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। ঘটনা শুনেছিলাম, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি দৌড় দিয়েছেন বিবিরে নিয়ে। দৌড় দিয়া এরপরে ইচ্ছা করে পিছনে পড়ছে, বিবি আগে চলে গেছে। তা বিবি বলতেছে হারাই দিলাম। তো উনি তখন কাঁদছেন, ওনার চোখে পানি। কিছুদিন পরে আবার একদিন বলছেন চলো আজকে প্রতিযোগিতা দেব। দুইজন দৌড় দিছে, উনি আগে চলে গেছেন, বিবি পিছনে পড়ে গেছে। বিবি আজকে তো আপনি জিতে গেলেন। তাকাই দেখে ওনার চোখে পানি, কাঁদতেছে। বলে কাঁদেন কেন? আজকে তো আপনি জিতছেন। কয় হারার জন্য কাঁদিনি ওই দিন, আজকেও জিতার আনন্দে হাসিনি, কান্দিনি। বলে কেন কাঁদলেন? বলে সেদিনও কাঁদছি যে কারণে, আজও কাঁদলাম সে কারণে। বলে কোন কারণে? বলে কাঁদলাম নবীজি আম্মা জান আয়েশাকে নিয়ে এরকম দুইবার দৌড় দিছিলেন, একবার হাইরা গেছিলেন, একবার জিতছিলেন। আমি যে ওই সুন্নতটা জিন্দা করতে পারলাম, এই খুশিতে আমি হাসছি, আশা কাঁদছি। আশা করা যায় এর বরকতে আল্লাহ পাক কিয়ামতের দিন আমাকে নাজাত দিয়ে দিবে। তো ইবাদত হয় কি? সোচ দিয়া, চিন্তা দিয়া। যার চিন্তা এমন হয় যে আমি নবীজির আদর্শের অনুসারী হব, তো ওইটাকে আল্লাহ কি বানাই দেন? ইবাদত বানাই দেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন।